হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি। এটি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্ট্রোডাক্টরি আলোচনা করব। তো আজকের এই ইন্ট্রোডাক্টরি আলোচনাতে আমরা দেখব যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসলে কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের হচ্ছে সবচেয়ে বেশি যেখানে ব্যবহৃত হয় সেটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন যে ইকুয়েশন আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে সার্কিট অ্যানালাইসিস আছে, এসব ক্ষেত্রেও আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি ব্যবহার করে থাকি। বেসিক্যালি আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা সাধারণভাবে যখন সলভ করতে যাই, তখন আমাদের দেখা যায় যে এই প্রসেসগুলো অনেক লেন্থি প্রসেস হয়, অর্থাৎ আমাদের এই ইকুয়েশনগুলো সলভ করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো সলভ করি, তাহলে আমরা ইজিলি এই কয়েকটা স্টেপের মধ্যেই আমরা সেগুলো সলভ করতে পারবো। এছাড়াও আমাদের সার্কিটের জটিল জটিল অ্যানালাইসিস সব এগুলো আমাদের কমপ্লিট করতেও আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রয়োজন হয়। তো এখন চলো আমরা দেখি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। তো শুরুতেই আমি বলে রাখি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে আমাদের তিনটা পার্টের কম্বিনেশন। কয়টা পার্ট? তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং আরেকটা হচ্ছে আমাদের ফাংশনাল ফ্যাক্টর। এই তিনটার কম্বিনেশনে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা গঠিত। তাহলে আমি বললাম কি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের তিনটা পার্ট রয়েছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর তিনটি পার্ট, যথা আমাদের এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আমাদের ইন্টিগ্রাল, দুই নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল, এবং তিন নম্বর হচ্ছে আমাদের ফাংশনাল ফ্যাক্টর। এই তিনটা পার্টকে কম্বাইন করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি করতে পারি, গঠন করতে পারি। সাপোজ আমাদের একটা ফাংশন আছে, এই ফাংশন হচ্ছে কি আমাদের এফ অফ টি ফাংশন। আমরা এই এফ অফ টি ফাংশনের উপর আমরা কি করতে চাচ্ছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমরা এটাকে এভাবে আমরা ল্যাপ্লাসের ভাষায় এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই যে আমাদের ওয়ার্ডটা আছে, এর প্রথম যে আমাদের লেটারটা এলটা নিছি, এল নেওয়ার পর আমরা এখানে এফ অফ টি আমরা এমন একটা ফাংশন নিচ্ছি যে ফাংশনের উপর আমরা কি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে এখানে আমরা এফ অফ টি এর ল্যাপ্লাস আমরা কি করতেছি, আমরা এফ অফ টি ফাংশনের আমরা কি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। এটার মিনিং হচ্ছে এটা যে আমরা এভাবে আমরা রিপ্রেজেন্ট করতেছি। এখন আমরা বলছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন, যে একটা হচ্ছে ইন্টিগ্রাল, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর একটা হচ্ছে কি আমাদের ফাংশনাল ফ্যাক্টর। এখন দেখো এই যে আমাদের তিনটা পার্ট আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আমাদের তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টকে আমি এখন কিভাবে রিপ্রেজেন্ট করতেছি একটু লক্ষ্য করো। যে এখানে দেখো আমাদের শুরুতে আমাদের কি আছে, একটা ইন্টিগ্রাল পার্ট আছে। তো এটা আমাদের ইন্টিগ্রাল এর যে পার্টটা আছে তার আমাদের লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0 এবং আপার লিমিট হচ্ছে কি ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। এবং এখানে আমাদের একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এটা হচ্ছে আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর আমাদের কি এক্সপোনেনশিয়াল পার্ট। এবং এখানে আছে আরেকটা ফ্যাক্টর আছে আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর, আরেকটা পার্ট। আর এখানে ফাংশন হচ্ছে কি, দেখো যে এখানে আমরা কি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি, এফ অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। এই আমাদের এই যে ফাংশনটা আছে সেটা আমাদের এখানে হবে যে এফ অফ টি, এবং ইন্টিগ্রেশনের আমাদের কি আরেকটা পার্ট আছে ডিটি। তাহলে এখানে দেখো যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে কি এক্সপোনেনশিয়াল, এবং আরেকটা হচ্ছে কি ফাংশনাল ফ্যাক্টর। এই আমাদের তিনটা পার্টের কম্বিনেশনে আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা গঠিত হয়েছে। তাহলে দেখো এখন এই যে আমাদের ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটাকে আমরা আবার এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? দেখো যে এই যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা যদি আরও শর্টকাটে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা হবে এরকম যে এফ অফ এস। এর মিনিংটা হচ্ছে আমাদের কোনো একটা ফাংশনের উপর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে ওই ফাংশনটার আমাদের যে চলক থাকবে, ওই চলকটা আমরা কি অন্য একটা চলকের মানে সাপেক্ষে রিপ্রেজেন্ট করতেছি। দেখো যে এখানে আমাদের মূল যে ফাংশনটা ছিল, এখানে মূল ফাংশনের আমাদের চলক ছিল হচ্ছে কি টি। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আমাদের যে ফাংশনটা আসছে তার আমাদের চলক এখানে আসছে কি এফ। অর্থাৎ আমাদের কোনো একটা ফাংশনের উপর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে ওই ফাংশনের আমাদের কি চলকটা আমরা কি অন্য একটা চলকের সাপেক্ষে আমরা রিপ্রেজেন্ট করি,
সেটা হচ্ছে কি এস চলক, এস চলকের সাপেক্ষে আমরা রিপ্রেজেন্ট করি। তো তোমরা বেসিক্যালি এটা মাথায় রাখবা যে কোনো একটা ফাংশনের উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার মিনিং হচ্ছে এখানে তিনটা পার্টের কম্বিনেশন, এক হচ্ছে ইন্টিগ্রাল, দুই হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং হচ্ছে তিন হচ্ছে কি ফাংশনাল ফ্যাক্টর। এবং এই যে আমাদের তিনটা কম্বিনেশন, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে তিনটা কম্বিনেশন, এই তিনটা কম্বিনেশনকে আমরা এভাবে কি করি এক্সপ্লেন করি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান সমান আমরা লিখতে পারি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এবং এটাকে যদি আমরা এই অপারেটরটা যদি আমরা কি করি কমপ্লিট করি, তাহলে আমরা অপর একটা আমরা কি পাবো ফাংশন পাবো, যে ফাংশনের চলক হবে কিনা এফ।